অলরেডি ছেড়ে দিল। তো দেখতে দেখতে কিন্তু আমরা ফার্স্ট স্টপে যত এগোচ্ছি বৃষ্টির মানে বেগ বাড়ছে, এখন অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। তো বহু প্রতীক্ষার অবসান, এবার কিন্তু এই শিয়ালদা ডিভিশন থেকেই কিন্তু ছাড়ছে দীঘা যাওয়ার ট্রেন। তো টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেন কি বহুদিনের প্রতীক্ষার অবসান আজকে হতে চলেছে। আজ থেকে কিন্তু চালু হতে চললো দীঘা যাওয়ার ট্রেন, সেটাও আবার শিয়ালদা ডিভিশন থেকে। তো শিয়ালদা ডিভিশনে কোন প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়, কীভাবেই বা আমরা খুব তাড়াতাড়ি ওই স্টেশনে পৌঁছে যাব সহজে, টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই ভিডিওটা দেখতে থাকো। শিয়ালদা স্টেশনে নেমেই কিন্তু তোমরা টুয়ার্ডস ইএসআই হসপিটালের দিকে যাবে। এনআরএসের দিকে যাবে না, ইএসআই হসপিটালের দিকে যাবে। বাজার যে মার্কেটটা পড়বে তার ঠিক ভেতর দিয়ে। দেখো শিয়ালদা যে ফ্লাইওভার রয়েছে তার সাইড দিয়ে কিন্তু হেঁটে টুয়ার্ডস ইএসআই হসপিটালের দিকে আমি যাচ্ছি। আর ওখান থেকে তোমাদের দেখিয়ে দেবো কোথা থেকে তোমরা বাস বা ক্যাব বুক করবে। আমি হেঁটে হেঁটে কিন্তু ইএসআই হাসপাতালের সামনে প্রায় চলে এসেছি। এই সামনেই রয়েছে ইএসআই হাসপাতাল, আর এই যে ঠিক শিয়ালদা ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে কলকাতা স্টেশন যাওয়ার জন্য। আর এখান থেকে কিন্তু ক্যাব, অটো সব কিছুই বুক করতে পারবে। দেখো তোমাদের কিন্তু আরেকটা রুট আমি দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু রয়েছে আমি দমদম জংশন স্টেশনে, আর এখান থেকে কিন্তু মাঝেরহাট লোকালের খবর হলো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর কিন্তু কলকাতা স্টেশন যাওয়ার ট্রেন রয়েছে। তো চলো আমাদের ট্রেন ঢুকছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কলকাতা স্টেশন যাব, একদম সিম্পল উপায়ে। ওদিকে 1, 2, 3 আর এই 4 আর 5-এই কিন্তু মেনলি কলকাতা যাওয়ার গাড়িগুলো দেয়। আর দেখো এইদিকে 5 নম্বর প্ল্যাটফর্মটা, এখানে কিন্তু গাড়ি এখন ঢুকছে। দমদম স্টেশন ছেড়ে চলেছে আমাদের ট্রেন। আর এই দমদম থেকে কিন্তু কলকাতা স্টেশন মাত্র মাঝে একটা হল্ট পড়বে পাতিপুকুর। আর এটা কিন্তু চক্র রেলের আন্ডারে, মানে এই দিকে মেন লাইন ছেড়ে আমরা চক্র রেল ধরে কলকাতা স্টেশন পৌঁছে যাব। আর যারা দমদম থেকে টিকিট কেটে যাবে মাত্র 5 টাকার টিকিট পড়বে কিন্তু কলকাতা স্টেশন যেতে। সাইডে এটা হচ্ছে মেন লাইন, আর আমরা এখন চক্র রেলের লাইন ধরে নিচ্ছি। কিন্তু তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে, আমরা মানে চক্র রেল ধরে নিলাম। আর এইদিকে দেখো মেন লাইনে কিন্তু ট্রেন যাচ্ছে, মানে যেটা হচ্ছে কল্যাণী, ব্যারাকপুর ওই সাইডে। দেখো তোমাদের তো বললামই ফার্স্ট যে হল্ট সেটা হচ্ছে পাতিপুকুরটা। আর এরপরে কিন্তু আমরা কলকাতা স্টেশন ঢুকবো, আর ওখান থেকে তো আমাদের ট্রেন রয়েছে। দেখো এই ওপর দিয়ে কিন্তু শিয়ালদা মেন লাইন চলে যাচ্ছে, আর আমরা কিন্তু ঠিক তার তলা দিয়ে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা কিন্তু কলকাতা স্টেশন পৌঁছে গেলাম। তোমরা যারা আসবে তারা কিন্তু মাত্র 5 টাকা দিয়ে টিকিট কেটে দমদম থেকেও কলকাতা স্টেশন আসতে পারো। আর এখান থেকে কিন্তু দুপুর 2টোয় ট্রেনটা ছাড়বে। এই যে প্ল্যাটফর্মের পেছন দিকে নেমেই এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার এখান দিয়ে ডান দিক দিয়ে দেখো ফুটপাথ রয়েছে, ওই ফুটপাথ দিয়ে হেঁটেই বাঁ দিকে চলে যাবে, তাহলেই কিন্তু কলকাতা স্টেশন যেতে পারবে। বিধাননগর স্টেশনের পেছন দিকে নেবেই কিন্তু তোমরা কেউ লাইন পারাপার করতে যাবে না, পাশ দিয়ে সাইড দিয়ে দেখবে রেলিং দেওয়া একটা ব্রিজ করা আছে, সেই ব্রিজ দিয়ে তোমরা নিরাপদে হেঁটে যাবে, কারণ লাইন পারাপার করলে কিন্তু বিপদ। যাই হোক এই ব্রিজ দিয়ে হেঁটে কিন্তু নিচে নেমে যেতে পারবে, তারপর রাস্তাটা ধরে নেবে। এই হচ্ছে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে যারা ব্যারাকপুরের দিক থেকে আসবে তারা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে। একটু এই পাশ দিয়ে এসেই কিন্তু সোজা যে রাস্তাটা চলে গেল দেখো নিচ দিয়ে, এটাই কিন্তু
কলকাতা যাওয়ার রাস্তা, মাত্র 800 থেকে 900 মিটার পড়বে। তোমরা চাইলে টোটো পেয়ে যাবে, ক্যাবও পেয়ে যাবে, কিংবা হেঁটেও চলে যেতে পারো। দেখো একদম কিন্তু এই রাস্তা দিয়ে আসলে পাশেই কিন্তু কলকাতা স্টেশন পড়বে। বিধাননগর থেকে কিন্তু আমি হেঁটে দেখো ঠিক কলকাতা স্টেশন পৌঁছে গেছি। শিয়ালদার দিক থেকে ইএসআই হসপিটালের সামনে থেকে বাস ধরে আসবে বা এনআরএসের সামনে থেকে বাস ধরে আসবে, তারা কিন্তু ঠিক এই রাস্তা ধরে এসেই এইখানে আসতে পারবে। মানে বাস তোমাদের একটু আগে নামিয়ে দেবে। আর ক্যাব যারা বুক করে আসবে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রচুর ক্যাব রয়েছে, এইখানে তোমাদের পুরো স্টেশনে নামিয়ে দেবে। দেখো তোমাদের তো 3টে রাস্তায় বলে দিলাম কিভাবে তোমরা কলকাতা স্টেশনে আসবে। আর চলো এবার কলকাতা স্টেশনের ভেতরে ঢোকা যাক। কত নম্বরে দিয়েছে আমাদের ট্রেন টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তোমাদের তো টোটাল 3টে পথই দেখালাম কিভাবে কলকাতা আসা যাবে। তো আমি এই মুহূর্তে কিন্তু কলকাতা স্টেশন পৌঁছে গেছি। তো চলো এবার স্টেশনের ভেতরে ঢোকা যাক। কলকাতা স্টেশন, আর এখান দিয়ে ঢুকেই কিন্তু বাঁদিকে টিকিট কাউন্টার পড়বে। দেখো এই বাঁদিকে টিকিট কাউন্টার, আর ডান দিক দিয়ে কিন্তু তোমরা এন্ট্রান্স নেবে। তো চলো এবার প্ল্যাটফর্মের ভেতরে ঢোকা যাক। কিন্তু এবার যে ওভারব্রিজ রয়েছে তার উপর দিয়ে উঠছে, আর আমাদের ট্রেন কিন্তু 3 নম্বরেই দিয়েছে। কলকাতা স্টেশন দিয়ে কিন্তু এখন প্রচুর দূরপাল্লার ট্রেন ছাড়ে, কারণ শিয়ালদা স্টেশনে এতটা চাপ, শিয়ালদা আর হাওড়া স্টেশনের চাপ কমানোর জন্য কিন্তু এই কলকাতা স্টেশন থেকে ট্রেনগুলো ছাড়ছে। দেখো এই দীঘার স্পেশাল ট্রেনটা কিন্তু টোটালি আইসিএফ কোচ, আর এখানে কিন্তু 2S রয়েছে, তার সাথে স্লিপার রয়েছে আর 3rd AC রয়েছে। তোমাদের তো বললামই 3 নম্বরের ট্রেন দেওয়ার কথা, ট্রেন এখনও ঢোকেনি, কিন্তু তোমাদের ভাড়াটা বলে দিই। এখানে কিন্তু 2S এর ভাড়া পড়ছে, যেটা স্পেশাল ট্রেন 2S এর ভাড়া পড়ছে 105 টাকা, তার সাথে কিন্তু স্লিপারের ভাড়া পড়ছে 250 টাকা, আর 3rd AC ভাড়া পড়ছে 770 টাকা। দেখো প্রথমেই আমি সমস্ত ভিউয়ার্সের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যে সম্পূর্ণ ট্রেনের জার্নিটা রেকর্ড করেছিলাম, জানি না কিভাবে আমার চিপটা করাপ্টেড হয়ে গেছে, মানে প্রতিটা ভিডিও ফাইল করাপ্টেড দেখাচ্ছে, আর যে কটা বেঁচে আছে সে কটারও সাউন্ড নেই। তো যাই হোক, আমি তোমাদের ফুল ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করব নেক্সট আবার এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার। দেখো তোমাদের যেটা বলার, এই কলকাতা স্টেশনটি কিন্তু শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ে, আর শিয়ালদায় প্রচুর চাপ থাকার কারণে হয়তো কলকাতা স্টেশন থেকে এই দীঘা স্পেশাল ট্রেনটি ছাড়ছে। আপাতত শনি ও রবিবার দুপুর দুটোই কলকাতা স্টেশন থেকে ছাড়বে ও দীঘায় পৌঁছাবে 6টা 50। এই ট্রেনটাই আবার কিন্তু 7টা 10-এ দীঘার থেকে ছাড়বে ও রাত 11টা 55 এসে পৌঁছাবে কলকাতা স্টেশন। আর কলকাতা আর দীঘার মধ্যে যে যে স্টেশন দাঁড়াবে সেগুলো হলো আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক ও কাঁথি। এবার যদি বলি টিকিটের ভাড়া কিন্তু 2S এর পড়বে 105 টাকা, স্লিপারের পড়বে 250 টাকা ও 3rd ACর পড়বে 770 টাকা। আর আরও একটা কথা বলে দিই, এই ট্রেনটি কিন্তু পুরোটাই ICF কোচে। তো জানি আমার নিজেরই খারাপ লাগছে ভিডিও করাপ্টেড হওয়ার কারণে আমি টোটাল ভিডিওটা দিতে পারলাম না, কিন্তু আশা করছি এই ইনফরমেটিভ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথে জুড়ে থেকো।